আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আমেরিকা এবং ইরানের যে যুদ্ধ, সেই যুদ্ধে আমেরিকার শোচনীয় পরাজয় ঘটেছে। এটি নজিরবিহীন পরাজয়। এবং আশ্চর্য একটা ব্যাপার হলো যে গত ১০০ বছর ধরে পৃথিবীর মানচিত্রে আমেরিকা এবং ইউরোপ যুগপৎভাবে যে যুদ্ধ তারা পরিচালনা করে আসছিল। যখন ইউরোপের কোনো একটি রাষ্ট্র অনাহূতভাবে কোনো যুদ্ধ করেছে, সেটা ফকল্যান্ড যুদ্ধ বলেন কিংবা অন্য কোনো যুদ্ধ বলেন, সঙ্গে সঙ্গে অন্য রাষ্ট্রগুলো একেবারে কাক্কা হওয়া করে সেখানে তারা যোগদান করেছে। একইভাবে যত অন্যায্য যুদ্ধ, সেটা ভিয়েতনাম যুদ্ধ হোক, কিংবা সেটা আফগান যুদ্ধ হোক, কিংবা সেটা ইরাক যুদ্ধ হোক, কিংবা সেটা লিবিয়ার যুদ্ধ হোক, কিংবা সর্বশেষ ভেনেজুয়েলার কুকর্ম হোক, আমেরিকা যা কিছু করেছে, সঙ্গে সঙ্গে ইউরোপ, যেটিকে আমরা ইউরোপীয় ইউনিয়ন বলি, তারা তাদের যে সকল তাবেদার রাষ্ট্র রয়েছে, যেমন জাপান, অস্ট্রেলিয়া, কানাডা, সঙ্গে সঙ্গে টাকা দিয়েছে, সৈন্য দিয়েছে আর সমর্থন দিয়েছে। এই প্রথম আমেরিকা একটা যুদ্ধ করতে গিয়ে বন্ধুহীন হয়ে পড়েছে, একাকী হয়ে পড়েছে। ইউরোপ এবং অন্যান্য দেশে যে সকল আমেরিকার তাবেদার রাষ্ট্র রয়েছে, তারা কেউ এই যুদ্ধে, ইরানের সঙ্গে যে যুদ্ধ, সেই যুদ্ধে তারা অংশগ্রহণ করেনি, টাকা দেয়নি, পয়সা দেয়নি, অস্ত্র দেয়নি, সৈন্য দেয়নি। এমনকি অনেকে আগ বাড়িয়ে ট্রাম্পের সমালোচনা করেছেন, ট্রাম্পকে যাকে বলা হয় উন্মাদ বলেছেন, এবং এই যুদ্ধকে অপ্রয়োজনীয় যুদ্ধ বলেছেন। ফলে এই যুদ্ধ শুরু করার পর থেকে বন্ধুহীন আমেরিকা নৈতিকভাবে সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। আরেকটি পরাজয়ের এখানে বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। আমরা যেটা জানি যে ইউরোপ এবং আমেরিকাতে ইহুদি লবিস্ট যে গ্রুপগুলো রয়েছে, তারা সে দেশের মিডিয়া, সে দেশের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এরপর সোশ্যাল ইনফ্লুয়েন্সিয়াল যে গ্রুপগুলো রয়েছে, সিভিল সোসাইটি, সেটা তারা নিয়ন্ত্রণ করে। আপনি রুপার্ট মারডকের কথা চিন্তা করেন, ফেসবুক, টুইটার বা এক্স হ্যান্ডেল, গুগল, এরপরে ব্যাংক অফ আমেরিকা, সিএনএন, ফক্স নিউজ থেকে শুরু করে যত মিডিয়া রয়েছে, ইনক্লুডিং ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্ক টাইমস, ফাইন্যান্সিয়াল টাইমস, দ্য ইকোনমিস্ট এবং যাকে বলা হয় দ্য টাইম ম্যাগাজিন, এই যত নামগুলো বললাম, এর বাইরে আরও যা কিছু রয়েছে, প্রায় সব কিছু ইহুদি নিয়ন্ত্রিত। আর এই ইহুদি যে নিয়ন্ত্রিত গ্রুপটি রয়েছে, তারা আমেরিকা এবং ইউরোপের যে রাষ্ট্রগুলো রয়েছে, সরকারগুলো রয়েছে, তাদেরকে সবসময় যে কথা বলে সেই কথাগুলো তারা মানতে বাধ্য। আর এই লবিস্ট গ্রুপটি তাদের যে রাষ্ট্র, ইসরায়েল রাষ্ট্র, সেই ইসরায়েল রাষ্ট্রকে শক্তিশালী করা, ইসরায়েল রাষ্ট্রের পক্ষে আমেরিকা এবং ইউরোপকে দাঁড় করাতে বাধ্য করা, এবং ইসরায়েল রাষ্ট্রের সাথে সংঘাত যারা করতে চায়, এনি কান্ট্রি, তাদেরকে জলে, স্থলে, অন্তরীকে শেষ করে দেওয়ার জন্য যত টাকা দরকার তারা নিজেরা দেয়, ইউরোপ এবং আমেরিকা রাষ্ট্রগুলোকে দিয়ে তারা দেওয়ায় এবং জনমত তৈরি করে পত্রপত্রিকা, মিডিয়ার মাধ্যমে। এর ফলে কি হলো, গাজাতে মানবতা বিরোধী অপরাধ হয়েছে। ফিলিস্তিনের সঙ্গে সেই 60-এর দশক থেকে তাদের সঙ্গে যতদিন ইয়াসির আরাফাত জীবিত ছিলেন যে যুদ্ধ হয়েছে, কেউ টু শব্দ করেনি। তিনটে যুদ্ধ হয়েছে, আরব ইসরায়েল যুদ্ধ হয়েছে। তারা গোলান হাইট, মানে গোলান মালভূমি, তারা মিশরের একটা বিরাট অংশ, সিরিয়ার একটা বিরাট অংশ, পশ্চিম তীর, গাজা, জেরিকো, পুরো এলাকা দখল করে নিয়ে গেছে। তারা একের পর এক উপর্যুপরি হামলা চালিয়েছে ইয়ামেনে। সারা পৃথিবী নীরব ছিল। তাদের লবিস্ট গ্রুপের কারণে সবাই মনে করেছে এটা এরকম একটা যুদ্ধ, এই কাজ করার অধিকার ইসরায়েলের আছে।
আর ইসরায়েলকে শুধু এই যে অধিকার আছে এই কথা বলে না, ইউরোপ আমেরিকা তাদের সর্বাধুনিক প্রযুক্তি, যুদ্ধবিমান, কামান, রাডার সিস্টেম থেকে শুরু করে যা কিছু আছে অকাতরে দিয়ে গেছে। এইবার প্রথম ইসরায়েলের অভ্যন্তরের যে ইহুদি গ্রুপ, তারা আমেরিকার যে ধর্মীয় গ্রুপ, বিশেষ করে যে ক্যাথলিক, খ্রিস্টান, তারা সবাই এই যুদ্ধের বিরোধিতা করেছে। খোদ ইসরায়েলে এবং ইসরায়েলের পার্লামেন্টের মধ্যে নেতানিয়াহু বিরোধী যে তৎপরতা চলেছে, তেল আবিব, এরপর হাইফা, এ সকল বড় বড় শহরগুলোতে যেভাবে হাজার হাজার সাধারণ জনগণ রাস্তায় নেমে এই যুদ্ধের বিরোধিতা করেছে, তখনই আসলে আমেরিকার পরাজয় কনফার্ম হয়ে গেছে। খোদ আমেরিকাতে লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন শহরে, এমন কোনো বড় শহর নাই যে শহরে এই যুদ্ধবিরোধী মিছিল হয়নি। শুধু কি তাই, তারা ডোনাল্ড ট্রাম্পকে বলেছে এটা একটা পাগল, এটা একটা উন্মাদ, এই পাগল আমাদের পুরো আমেরিকা জাতিকে শেষ করে দিচ্ছে। এই যুদ্ধ বন্ধ তো হবেই, তার সঙ্গে সঙ্গে এই পাগল যেন রাষ্ট্র ক্ষমতা না থাকতে পারে, এজন্য তার বিরুদ্ধে সেই ইমপিচমেন্টের যে বিল সেটি আনা হবে। অনেকে বলার চেষ্টা করছে যে আইসিসিতে তার বিচার হবে, যুদ্ধ অপরাধীদের যে বিচার হয়, ওয়ার ক্রাইমস, এই বিচার হবে। এবং এটা শোনার পর পাগল বলেছে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প বলেছে যে এই ধরনের বিচারে আমি ভীত সন্ত্রস্ত নেই, বুঝেন পরিস্থিতি কোথায় চলে গেছে। যেভাবে কার্টুন তৈরি করা হয়েছে, যেভাবে মার্কিন সেনাবাহিনীতে বিদ্রোহ হয়েছে, নজিরবিহীন। এই রাষ্ট্রটি 1776-79 এই সময় থেকে আজ অবধি কত বছর হল, তো সেই সময় থেকে আজ পর্যন্ত সেনাবাহিনীর ভিতরে কখনো বিদ্রোহ হয়নি। এই প্রথম বিদ্রোহ হয়েছে, এবং সেই বিদ্রোহের কারণে কম করে হলেও প্রকাশ্যে আমরা যেটা দেখেছি, 20 থেকে 25 জন 4 স্টার জেনারেল তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। অনেকে স্বেচ্ছায় চাকরি ছেড়ে দিয়েছেন, অনেক বড় বড় পদ থেকে অনেক বড় বড় কর্মকর্তা ইস্তফা দিয়েছেন। এই নজিরবিহীন ঘটনার পাশাপাশি আমেরিকা এই যুদ্ধে রীতিমতো দেউলিয়া হয়ে গেছে। প্রকাশ্যভাবে এই যুদ্ধে তারা কম করে হলেও $300 বিলিয়ন অস্ত্র শস্ত্র তারা এখানে যাকে বলা হয় বিনিয়োগ করেছে, নষ্ট করেছে, খরচ করেছে। 300 বিলিয়ন, 300 বিলিয়ন। এর বাইরে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্টক এক্সচেঞ্জে যে অর্থ গেছে, লস গেছে, তা কয়েক ট্রিলিয়ন। 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন, মানে কয়েক ট্রিলিয়ন শুধু শেয়ার মার্কেটে গেছে। এই যুদ্ধে মার্কিন অস্ত্র বাজার, বোমা, তারপরে তাদের যে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র, তাদের যে চিনুক হেলিকপ্টার, এরপরে তাদের F-35 জঙ্গি বিমান থেকে শুরু করে তাদের যে রাডার সিস্টেম, আয়রন ডম এবং অন্যান্য যে সকল প্রযুক্তি পণ্য তারা সারা দুনিয়াতে সেল করে শত শত বিলিয়ন ডলার বছর আয় করত, এই মার্কেটের সর্বনাশ ঘটেছে। মাত্র 45 দিনের যুদ্ধে জনগণের পকেট থেকে কি পরিমাণ টাকা বের হয়ে গেছে, ছোট্ট কয়েকটা উদাহরণ দিই। তেলের মূল্য দ্বিগুণ হয়ে গেছে। তাহলে আমেরিকার যে জনগণ, তাদের যে কনজিউম, সেটা তেল বলেন, খাবার বলেন, অন্য যে কোনো পণ্য বলেন, এমনকি তারা যে মাছ মাংস যে জিনিসগুলো খায়, ক্ষেত্র বিশেষে কোনোটির দাম দ্বিগুণ, কোনোটির দাম 3 গুণ হয়ে গেছে এই কয়দিনে। অসংখ্য মানুষ, বড় বড় কোম্পানি, অ্যালফাবেটের মতো কোম্পানি হাজার হাজার লোককে এই কয়দিনের মধ্যে তারা চাকরিচ্যুত করেছে। পুরো আমেরিকার যে ইকোনমি
সেই ইকোনমিতে এখন একটা মহামন্দা এবং আমেরিকাতে একটা দুর্ভিক্ষ, যেটিকে মহামন্দাকে তারা বলে গ্রেট ডিপ্রেশন। প্রথম মহাযুদ্ধের পরেও তাদের দেশে একটা গ্রেট ডিপ্রেশন হয়েছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেও তাদের দেশে একটা গ্রেট ডিপ্রেশন হয়েছিল। এবং এই দেশটিতে অনেকগুলো শহরে, যেমন গ্রেট ফায়ার, মহা আগুন নিউ ইয়র্কে হয়েছে, শিকাগোতে হয়েছে, বড় বড় শহর পুড়ে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। আবার বেশ কয়েকবার মহামন্দার কবলে তারা পড়েছে বিভিন্ন সময়টিতে। কিন্তু এইবার এই যুদ্ধকে কেন্দ্র করে তাদের যে পরাজয়টা, সেই পরাজয়টা ইরান যুদ্ধের ময়দানে, হরমুজ প্রণালীতে, মধ্যপ্রাচ্যে যে বিপর্যয় তৈরি করেছে তার চেয়ে বেশি বিপর্যয় তৈরি করবে তাদের নিজের দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে, নিজের দেশের অভ্যন্তরীণ অর্থনীতিতে। তাদের যে ডলার সিস্টেমে যে বিশ্বাস ছিল মানুষের, সেই বিশ্বাস তছনছ হয়ে যাবে এবং ডলারের যে প্রাধান্য, এই প্রাধান্য থাকবে না। এবং এখানে চীনের যে মুদ্রা ইউয়ান, সেই ইউয়ানের যে গুরুত্ব, এটি বেড়ে যাবে। তার সঙ্গে সঙ্গে আমেরিকার পণ্য এবং আমেরিকার যে ট্রেডিং কোম্পানিগুলোর সাথে সম্পর্ক, এবং তারা সারা পৃথিবীতে তাদের সামরিক শক্তি দেখিয়ে যে ব্যবসায়িক সুবিধা তারা লুটে নিত, এখানেও মহাবিপর্যয় শুরু হয়ে যাবে। যদি ডোনাল্ড ট্রাম্প অসুস্থ হয়ে পড়েন, ক্ষমতাচ্যুত হন, পাগলাগারদে চলে যান, এমনকি তার ভাগ্যে যদি জন এফ কেনেডির মতো কোনো ঘটনা, আব্রাহাম লিঙ্কনের মতো কোনো ঘটনা ঘটে, তাও অস্বাভাবিক কিছু নয়। বৃত্তি এবং বৈভব এমন একটা জিনিস, যারা দীর্ঘদিন ধরে এটা ভোগ করে, এক সেকেন্ডের জন্য তারা এটা ত্যাগ করতে চায় না। দ্য আমেরিকান নেশন, তারা নিজেদেরকে মনে করে গ্রেট আমেরিকান নেশন। এই আমেরিকার নাগরিকদের একটা বিরাট অংশ, তারা জীবনে পাসপোর্ট তৈরি করে না। তারা মনে করে যে আমেরিকার বাইরে তাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই। তো সেই আমেরিকান নাগরিক তারা যদি এই যুদ্ধের কারণে অভাবে পড়ে, বিপদে পড়ে, বিপত্তিতে পড়ে, এমনি আমেরিকান সোসাইটিটা ভীষণ রকম আনপ্রেডিক্টেবল। সেখানে একটা ব্যাংক দেউলিয়া হতে 1 মিনিট লাগে না। কোনো কোম্পানি দেউলিয়া আইন আছে, হাজার হাজার কোম্পানি প্রতিনিয়ত দেউলিয়া হচ্ছে। তাদের বড় বড় শহর তারা তৈরি করে, আবার সে সকল শহর দেউলিয়া হয়ে যায়। সে সকল শহরে যে সকল ব্যাংক বিনিয়োগ করে, ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যায়। আমি একটা সময় যখন আমেরিকাতে ছিলাম, তখন বেশ কয়েকটি শহর, শিকাগো, এরপর অন্যান্য 4-5টা শহর, সেখানে কয়েকটা উপশহর আমি দেখে আসছি। এক একটা উপশহরে 4000, 5000 ঠিক ডুপ্লেক্স বাড়িগুলো তারা তৈরি করেছিল এবং পুরো বাড়িগুলো তারা খালি করে ফেলেছিল, ওখানে বসতি ছিল না। এর কারণ হলো অর্থনৈতিক মন্দার কারণে। তো অর্থনৈতিক মন্দার কারণে যে অবস্থা আমি দেখে আসছি, এটা যদি গ্রেট ডিপ্রেশন হয় তাহলে যে কি হবে, এটি আমেরিকার ইতিহাস যারা জানেন তারা 1933 থেকে 1937 সন পর্যন্ত যা হয়েছিল আমেরিকাতে, সেই ইতিহাস স্মরণ করলে বুঝতে পারবেন। কাজেই ইরানের সঙ্গে আমেরিকার যে পরাজয়, এই পরাজয় কেবল সাময়িক নয়, এ পরাজয় সুদূর প্রসারী। এ পরাজয় আমেরিকাকে ভোগাবে, এ পরাজয় তার দোসরদেরকে ভোগাবে, এ পরাজয় বাংলাদেশকে ভোগাবে, এ পরাজয় সারা দুনিয়াকে ভোগাবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।